না, মানে মামলাটা আমার কিছু করতে পারবেন না। কেন আমি বলবো না? আমার বাপ মা আমাকে আজকে রাজের জন্য ছেড়ে দিল, আমার আজকে সম্মান গেল নিলামে। হ্যাঁ, রাজের জন্য করবো না কার জন্য করবো? রাজের দুলাভাই কি মানে মগের মুলুক পেয়ে গেছে গা? সন্দীপ শাহ, সন্দীপ শাহ যা ইচ্ছে মন চাইবে তাই বলবে, যা ইচ্ছে মন চাইবে তাই করবে? এত সস্তা কেন একটা মানুষের জীবনটাকে মনে করে সন্দীপ শাহ? একটা নারীর জীবন কি বস্তা পচা নাকি? যেভাবে ইচ্ছে তুমি তোমার শালা ব্যবহার করবে, যেভাবে ইচ্ছে শালা ফেলে দিবে, তোমরা তার কোনো বিচার করবা না, কোনো সমাধান আসবে না। এত সহজ না একটা মেয়ের মানুষের জীবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিডিয়াতে কয় টাকা থাকে? মিডিয়াতে ব্যবসা করো, কিসের ব্যবসা? মিডিয়াতে বর্তমানে ব্যবসা আছে? কয়টা হল চলতেছে? কয়টা আর্টিস্টের লাইফ ভালো? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। মিডিয়াতে আপনার যে প্রত্যেকটা হলগুলো আছে, হলে কতগুলো পাবলিক যায়, কটা ফিল্ম চলে? মিডিয়া কোনো ব্যবসা নাই। তারপর আসেন ভাইরাল। আমি 2019-এ ভাইরাল হয়েছি, 2025 চলতেছে, আর আমাকে যে জনগণ চিনবে কি করে? আমি তো আহামরি কোনো কাজই করি না। আমি 2-3টা ফিল্ম করছি, এরপর আমি মিডিয়াতে কোনো কাজ করতেছি না, জনগণ আমাকে কি করে চিনবে? আচ্ছা, আপনি বললেন মিডিয়াতে কাজ নাই, তাহলে মিডিয়ার নতুন নতুন মেয়েরা দেখছি স্যান্ডেল সিরা পায়ে দিয়ে আসে, পরের দিন গাড়ি নিয়ে ঘুরে, কিভাবে সম্ভব তাহলে কাজ না থাকলে? এটা তো মেয়েরাই বলতে পারবে না। আপনি কি মনে, আপনি তো বললেন মিডিয়াতে কাজ নাই, তাহলে এগুলো সম্ভব কিভাবে? আপনার কাছে এই প্রশ্নটা আসলে আমি এই সাবজেক্টে কথা বলতে চাই না, কারণ আপনি বলছেন মিডিয়াতে কাজ নাই। আপনি যেহেতু মডেল, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনার মতামতটা। আচ্ছা একটু বলি, মিডিয়াতে যদি বিজনেস না থাকে, এরপরে যারা ছিঁড়া জুতো পরে এসে 3000 টাকার জুতো যারা পরে, এটা ওই মেয়েরাই বলতে পারবে তারা ছিঁড়া জুতাকে চেঞ্জ করে কিভাবে দামি জুতা পরতেছে। এটা ওই মেয়েরাই বলতে পারবে, আসলে আমি পারবো না। আমি কাউকে নিয়ে কোনো মানে কথা বলতে চাই না, আমি শুধু আমাকে নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, আরো কিছু প্রশ্ন, যে এই মেয়ের হচ্ছে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাহলে এই মেয়ে এতদিন চলতেছে কেমন? এই যে সাজগুজ বিভিন্ন সময় মিডিয়া আসতেছে, কিভাবে চলে? অনেকেরই প্রশ্ন। কেন, আমি কি ফকিনীর ঘরে জন্ম নাকি? আপনার তো বাসা থেকে বের করে দিয়েছে। আমার বাসা থেকে বের করে দিয়েছে বলে কি আমার মেকআপ, আমার আমার এই যে এইগুলা, আমার মেকআপ এগুলা, আমার ড্রেস কি মানে রাস্তা দিয়ে ফালা দিব না? আমার বাবা মা রেখে দিছে সব কিছু। আমার বাবা মা বাসাতে বের করে দিছে, তার মানে এই না যে আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে। আমার নিজের সম্পদ আছে, আমার আমার বাড়ি আছে, আমার নিজের একা বাড়ি আছে। আমার ঢাকার বাড়ি আমি বাদে দিলাম, ঢাকার বাড়ি তো আমার বাপ মার। ঢাকার বাইরে যে বাড়িটা আছে সেটা আমার নিজের। এই যে 1 মাস আপনি যুদ্ধ করতেছেন, এই 1 মাস আপনি কিভাবে চলতেছেন? নিজের টাকায় চলতেছি, নিজে কি সম্পদ নাই? নিজে কি ব্যবসা বাণিজ্য নাই? নিজে কি কিছু নাই? আরে কেমন কথা বলছেন? আমার বাপ মা যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে কি আমি রাস্তায় না খেয়ে মরে যাব? আমার কি কিছুই নাই? অবশ্যই না। এটা কেমন কথা? আপনি এত সম্পদ কিভাবে করলেন? সবকিছু নিজের যোগ্যতায়, এবং আমার বাবা মা পাশে ছিল বলেই আমি আমার আমি আমি আসলে আমি বলবো আমার যা আছে এটা কিছুই নাই। আমি চাচ্ছি আমি আরো কিছু করব, নিজের মেধা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে। আমার তো রেস্টুরেন্ট মানে খাবারের রেস্টুরেন্টের দোকান দেওয়ার ইচ্ছা আছে। আমি যে কাপড়ের দোকানটা করি, আমি চাচ্ছি আমার দোকান আমি আরো 2-3টা করব। আমার ইচ্ছে আছে আমি বাংলাদেশে অনেক বড় বড় কিছু ব্যবসা করার ইচ্ছা আছে আমার। তা আমার মাথায় যখন একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা, আমি তো অবশ্যই ফকির হব না। একটা মানুষ কখন বিজনেস করতে চায়? যখন তার কিছু থাকে। আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার মেধা, আমার পরিশ্রম, তারপর গিয়ে হচ্ছে আমার বিজনেস। যে মানে কিভাবে বিজনেস করবো, কিভাবে বিজনেসটা আগানো যায়, কিভাবে একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস করা যায়, সেই ভাবনা আমার মাথা সারাক্ষণ ঘুরে। তো আমি তো না খেয়ে থাকতে পারবো না। আমার যেহেতু বিজনেস আছে, আমার ঢাকা বাড়ি আছে, আমার ঢাকার বাইরে বাড়ি আছে, তো আমি কেন ওই না খেয়ে থাকবো? এটা কেমন প্রশ্ন যে বাবা মা বাসা থেকে বের করে দিছে, এমনি কোথায় থাকতেছে? ঢাকার বাইরে বাড়ি বলতে দুবাইতে বাড়ি আছে আপনার? না না না, বাংলাদেশের বাইরে নাই, মানে বাংলাদেশের বাইরে আমার বাসা নাই, ঢাকার বাইরে আমার বাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেধা আসলে আপনার কি কি মেধা আছে আমরা একটু জানতে, মাথায় নাকি অন্য? আমার শরীরও মেধা আছে, আমার ব্রেনও মেধা আছে, আমার সব জায়গায় মেধা আছে। আচ্ছা, অনেকে আলেম সমাজে আপনাকে প্রশ্ন করছে যে আপনার ভিতর ধর্মীয় জ্ঞান কম, যদি একে আলেম দ্বারা বোঝানো হতো তাহলে মনে হয় সঠিক পথে চলে আসতো। আপনি কি মনে করেন আপনার ভিতরে কি ধর্মীয় জ্ঞান আচ্ছা, কম আছে? আমাকে যদি আলিম দিয়ে বোঝানো হয়, তাহলে আমি বলবো যে আমি যথেষ্ট ম্যাচিউরড একটা মেয়ে। আমি আমাকে বুঝি যে আমার কি করা দরকার, আমি আমাকে বুঝি আমার কি বলা দরকার। তো একটা মেয়ে যখন নিজেকে বোঝে কি করব কি বলবো, তখন আলিমও তাকে বুঝাতে পারে না। আলিম তো যে আলিফ বা কোরআন শরীফ এগুলো শেখায়, কিন্তু একটা মানুষ লাইফে কিভাবে চলবে এটা কিন্তু আলিম বলে দিলেও ওই মেয়ে চলবে না। কারণ একটা বাচ্চাকে শেখানো যায়, একটা বড় মানুষকে শেখানো যায় না। আমি যথেষ্ট বড় ম্যাচিউরড একটা মেয়ে, আলিম আমাকে কি শেখাবে?
আলিম বলবে আমি শুনবো, এক কানে শুনবো এক কানে বের করে দিব। এখন আমি শুনবো কি শুনবো না, আমি করবো কি করবো না, এটা আমার নিজের ডিসিশন। কোনো আলিম আমাকে বুঝাতে পারবো না। তা আমি আগে বলছি এখনো বলি, আমি চলবো আমার আমার ইচ্ছে মতো, আমি কাউকে পাত্তা দিই না। আমার কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না সেটা হচ্ছে আমার নিজের একান্ত সাবজেক্ট। এখানে আলিম কি বলছে, সমাজ কি বলছে দেখার কোনো সাবজেক্ট নেই, কারণ সমাজ আমার খাওয়ায় না। যে সমাজ আমাকে খাওয়াবে না আমি সেই সমাজকে পাত্তাও দিই না। সমাজ আমাকে যা মনে করে করুক, আমার কিচ্ছু আসে যায় না। না, আপনি বলছেন যে আপনার ধর্মীয় জ্ঞান কম, আপনি সব ঠিক আছে কিন্তু আপনার ধর্মীয় জ্ঞান কম আছে, এজন্য আপনি বলেন যে মুসলমান থেকে হিন্দু হবে। না 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 না, ধর্মীয় জ্ঞান কেন কম থাকবে? আমি রাজকে ভালোবাসি, রাজকে পাওয়ার জন্য আমি বলেছি ধর্ম কেন, আমার লাইফটা মানে আমার জীবনে যদি চলে যায় যাবে, সেখানে আমার জীবনে যেখানে সেখানে ধর্ম কোত্থেকে আসে? আজকে আপনি কি উদ্দেশ্য একটু যদি জানেন। আজকে আমি ক্যামেরার সামনে আসছি, গতকাল আমার বাসায় সঞ্জিত সাহার দুটা বন্ধু গিয়ে আমার বাবা মাকে থ্রেট দিছে আমি যেন নিউজ না করি, আমি যেন সব কিছুতে বিরত থাকি। কেন বিরত থাকবো? আমার রাজকে দিয়ে দাও, আমার ভালোবাসা দাও, আমি সব কিছু স্টপ করে দিব। আমি নিউজ করব না, আমি মামলা করব না, আমি সব কিছু অফ করে দিব। আমি একবার বলছি, 100বার বলছি, প্রতিদিন বলবো, যত পর্যন্ত আমার অধিকার, আমার সমাধান আমার রাজকে সঞ্জিত সাহা না দিবে, রাজের মা না দিবে, তত পর্যন্ত আমি নিউজ করব। এই তো। আচ্ছা আপু, সবাই বলে যে আপনি সংবাদ সম্মেলন করেন, সবকিছুই করেন, কিন্তু আপনার পোশাকটা একটু ঠিকঠাক করে আসেন, আপনি এই বিষয়ে কি বলবেন? আপনার পোশাক নাকি ঠিক নাই? আমি একটু আগে বলছি, আমি শাড়ি, সালোয়ার কামিজ এগুলা ক্যারি করতে পারি না, কারণ ছোটবেলা থেকে আমি এরকম কাপড় পরে অভ্যস্ত। আমি ছোটবেলা থেকে আমি এরকম কাপড় পরে অভ্যস্ত, সেটা আমার ফ্যামিলিগতভাবে আমি এরকম কাপড় পরি। আমার যে ছোটো বোন আছে ও কিন্তু এগুলো করে না, ও কিন্তু শাড়ি পরে, 3 পিস পরে, কিন্তু আমি ছোটবেলা থেকে এরকম কাপড় পরি। এখন আমি যেটা পরে অভ্যস্ত, আমার জন্মগতভাবে যে কাপড়গুলো পরে আমি বড় হয়েছি, আমি তো এখন শাড়ি পরতে পারবো না। আমি শাড়ি পরলে পরে যাই, আমি শাড়ি ক্যারি করতে পারি না। আমি 3 পিস পরতে পারি না, আমি ওড়না ক্যারি করতে পারি না। আমি ওড়না নিয়ে এইভাবে এভাবে মানে এলোমেলো করে পরে ফেলি। তো আমার কথা, আমাকে যেটা পরলে সুন্দর লাগবে, আমাকে যেটা পরলে আরাম লাগবে, আমি ওই কাপড়টাই তো পরবো। হাজার হাজার মানুষ কমেন্ট করে যে আপনার জন্য সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না, আপনার এই অশ্লীলতা ছড়াচ্ছে। আপনার যদি ফেসবুকে না ঢুকতে পারেন তাহলে আপনি চোখ বন্ধ করে রাখবেন। আপনাকে ঢুকতে কে বলছে? আমার নিউজগুলো আপনাকে দেখতে কে বলছে? আপনি দেখেন না, আমি কি আপনাকে জোর করে বলছি আপনাকে আমার নিউজ দেখতেই হবে? আমি আপনাকে বলি নাই, তো আপনি দেখেন কেন? আপনি যখন আমাকে দেখেন তখন সাথে সাথে ওটা সরা দিয়ে অন্য কিছু দেখেন। আপনার এত সময়, আপনি এত ঘৃণা, আপনি আমার নিউজ দেখতেছেন আবার কমেন্টসও করতেছেন বাজে বাজে। আপনার কে বলছে নিজের টাকা নিজে খেয়ে আমাকে বদনাম করার জন্য? আপনার কোনো অধিকার নেই আমার বদনাম করার। আপনার মন চাইলে দেখবেন, মন না চাইলে দেখবেন না। আপনাকে কেউ বাধ্য করে নাই যে আমার নিউজ আপনাকে দেখতেই হবে। সো নেগেটিভ থেকে বিরত হয়ে ভালোটা বলেন। আপনাকে রিহাবে রাখতে বলছে সোশ্যাল মিডিয়ার মানুষ। আচ্ছা। এই মহিলারে এইভাবে বলছে যে এই মহিলারে রিহাবে রাখা হোক। আচ্ছা আচ্ছা, কেন? আমি কি পাগল নাকি? আর পাগলের কোনো প্রমাণ পাইছেন যে আমি পাগল হয়ে গেছি? কি মুশকিল। হ্যাঁ বলেন। জি, এই অ্যানসারটা একটু চাচ্ছি। আমাকে কেন রিহাব তো তারাই যায় যারা অসুস্থ বা যারা বেশি ড্রিঙ্কস করে অসুস্থ হয়ে যায়। আমি তো বেশি ড্রিঙ্কস করে অসুস্থ হই নাই। আপনি তো নিজেই স্বীকার পান যে আমি ড্রিঙ্কস করি। হ্যাঁ আমি ড্রিঙ্কস করেছি বা ড্রিঙ্কস করি, তার মানে তো এই না যে ড্রিঙ্কস করে আমি উন্মাদ, রাস্তাঘাটে আমি মানে উন্মাদ মানে মদ খেয়ে পড়ে আসি। আপনার কারণে অনেক সমাজে অনেক মেয়েরা এটা দেখে অনেক কিছু শিখতেছে যে খারাপ পথে যদি চলে যায় এর দায়ভার কে নিবে? কেন? ওই মেয়েরা কি অবুঝ শিশু বাচ্চা, তারা কিছু বোঝে না? তাদের কি করা উচিত? একটা মেয়ে যখন নিজেকে বুঝতে শেখে তখন তাকে কেউ আটকা রাখতে পারে না। সমাজ নষ্ট হবে কেন? আমি কি কাউকে বলছি যে তুমি আমার মতো লাইফস্টাইল করো? আমার মতো লাইফস্টাইল করতে গেলে না মানুষের টাকা লাগবে, আচ্ছা, রুপিয়া লাগে। আপনার ভিতরে কখনো কি ভয় কাজ করে যে আমি বাইরে বের হব আমাকে কেউ আক্রমণ করবে? সোশ্যাল মিডিয়া অনেকেই এরকম করতেছে, এই মহিলাকে যেখানেই পাবেন আপনারা সাহায্য করবেন। আচ্ছা আমি তো বলেছি যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় সে দায়িত্ব শুধু আমার নিজের। আমি যদি আমাকে টেক কেয়ার করতে না জানি, কেউ কাউকে হেল্প করতে পারবে না। আপনারা যে ক্যামেরার সামনে বসে আছেন, ধরেন আজকে আপনারা বাইরে গেছেন, বাইরে আপনাদের একটা অ্যাক্সিডেন্ট হলো, সেটা কি আমরা আপনাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো? অবশ্যই না। আপনার লাইফের দায়িত্ব শুধু আপনার নিজের। আপনি যদি নিজেকে হেল্প করেন আপনাকে কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, আপনার নাকি প্রশাসনের অনেক ক্ষমতা, এটা কতটুকু সত্য? এইটা কে বলছে আপনাকে? এই